সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, এখন আছি হাওড়া ব্রিজের ওপরে। গেছিলাম হাওড়া স্টেশন। এত তাড়াতাড়ি অর্ডার পেয়েছি কাজে আসার পরে, আর কি বলবো। 11টার দিকে বাড়ি যাচ্ছিলাম, আর এসেছিলাম আমি ওই 9:45টার দিকে। তো বাড়ি যাওয়ার পথেই দেখি আবার একটা হাওড়া স্টেশন বাজলো, তাই আসলাম। হয়তো বাড়ি তো প্রায় চলে গেছিলাম। क्या बात कर रहे रे बाबा। এইবারে আসলাম হাওড়া স্টেশনে, কোনো রাইডই পাচ্ছে না। তাতে আবার ছেলে, এত পরিমাণে ছেলে ওখানে যে কি বলবো। সেই জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে বলি আগের দিকে যাই, আগের দিকে গিয়ে যদি কোনো রাইড পাওয়া যায় তো ভালো। ওখানে বসে থাকা মানে বেকার। চলো আগে থেকে লেফটে নিয়ে নেবো, নিয়ে আগের দিকে যাই। কাজের যা পজিশন দেখতে পাচ্ছি, ভাবছি ভোরবেলা করে আসবো, কিন্তু সে ঘুম থেকে আর উঠতেই ইচ্ছা হচ্ছে না। ভোরবেলা ছাড়া আর কোনো উপায় নেই। মানে এক তো শীতের বেলা, শর্ট টাইম, তাতে আবার রাইডের এই হাল। ওই যেদিন আসতে হবে ভোরবেলা করে আসতে হবে, যা কাজ হবে করতে হবে, করে বেরিয়ে যেতে হবে। এছাড়া আর কিছু করার নেই, কারণ রাইডের হাল এখন ভালো না। জন্য সকাল সকাল এসে যদি কিছু পাওয়া যায়। এটা সব এইদিকে কিছু কিছু ছেলে এইদিকে চলে এসে দাঁড়িয়ে আছে। কি করবে, ওইদিকে তো কিছু ঢুকছে না। তো চলো আগের দিকে যাই, গিয়ে দেখি কত আর এগোবো, সেইটাই ভাবছি। খানিকটা যাই আগে। তো গাইজ, এই দেখো পোটার থেকে পার্সেল পেলাম। দেখো কত বড় পার্সেল। এই পার্সেলটা নিয়ে এসছি বড় বাজার থেকে পেয়েছি পার্সেলটা। তো পার্সেলটা পেলাম পোর্টারে। তো পোর্টারে ওখানে 255 টাকা দেখাচ্ছিলো। এবার আমি বললাম যে দাদা, পার্সেলটা তো অনেক বড়, এইভাবে কলকাতার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া রিস্ক। এটাও ঠিক, কারণ পুলিশ যদি ধরে তো ফাইন মারবেই মারবে। এইবারে খুব তো এদিক সেদিক করে পুলিশদেরকে একটু লুকিয়ে চুরিয়ে আনলাম, অবশ্য ধরিনি। তো দাদা বললো ঠিক আছে, আমি বাড়িয়ে দেবো, চাপ নেই। তো নিয়ে আসলাম। আসতে আসতে দেখি নাগের বাজারে, ওখানে এসেছি, নাগের বাজার পার করেছি, আর দেখি একটা আইএলএস হসপিটালের অপোজিট থেকে একটা ঢুকলো, কি বলে, প্যাসেঞ্জার আসবে নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের এখানে। তো এইবারে আমি ওটাই মেরেছি, প্যাসেঞ্জার ওটা। তো এই দেখো এদের অবস্থা দেখো, রাস্তায় ব্রেক চেক করছে, পিছনে কেউ আসে কিনা খেয়াল করে না। তো এবারে সে প্যাসেঞ্জারটাকে বললাম যে দাদা, এরকম আমার পিছনে একটা পার্সেল আছে, কিন্তু ওটা হালকা, আপনি কি ধরে নিয়ে বসতে পারবেন? তাহলে হ্যাঁ হ্যাঁ বসে নেবো, তুমি এসো তাড়াতাড়ি। দাদার একটু তাড়া ছিল, দাদাটাও ভালো ছিল, নয়তো এত বড় পার্সেল নিয়ে কোনো দিন কোনো কাস্টমার বসতো না। मस्त प्लान है। ভালো বলেই বসেছে। আর বুঝতেও পেরেছে যে না, সাথে যদি একজনকে নিয়ে গিয়ে ওর যদি কিছু লাভ হয় তো হোক, এইটাই ভেবেছে। এইটাই ভেবে আর দাদারও তাড়া ছিল, ওই জন্য নিল। তো ইন ড্রাইভে ওটা ছিল 85 টাকা ফেয়ার। তো ওটা দাদা আবার একদম থানার আগেই নেমে গেছে, গেট আর পার হতে হয়নি, গেটের আগেই নেমে গেল দেখলাম। এইবারে আমি ওখান থেকে এখন এই বেরিয়ে পড়েছি। এখন এই রাইড কমপ্লিট করিনি, এই রাইড কমপ্লিট করছি। দেখো 85 টাকা। আর এই পোর্টারে পার্সেলটা ডেলিভারি করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ ওই পোর্টারের আবার কাস্টমারটা আমাকে কল করছিল, ওনার হয়তো লেট হচ্ছে। কিন্তু রাস্তা প্রায় 23 কিলোমিটার, এবার 1.5 কিলোমিটার পিক আপ ছিল। আর এই 23 কিলোমিটার এত জ্যাম রাস্তা, কি বলবো। দেখাচ্ছিল 1 ঘন্টা 7-8 মিনিট, সেখানে আরও বেশি টাইম গেছে, কারণ প্রচুর জ্যাম রাস্তায়। চলো রাইডটা এন্ড করে নেই পোর্টারের। এই দেখো 255 টাকা ক্যাশ কালেক্টেড। এটা কাস্টমার দিয়েছে 400 টাকা। তো এটাই 400 টাকা, আবার আস্তে আস্তে আবার 85 টাকা হলো। এ দেখো কাস্টমার দিয়েছে কিনা আবার তোমাদেরকে দেখিয়ে দেয়, নয়তো হয়তো বলবে দেইনি। কোথায় দেখায়, সিট ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাচ্ছ, এই যে ওপরে, এই যে 400 টাকা শিবম। তো চলো এবারে দেখি এখান থেকে কোনো ছোটোখাটো কিছু রাইড পাওয়া যায় কি। আইনিং তো খুব বেশি হয়নি, আজকে তো যাচ্ছিলাম সকাল সকাল বাড়ি। কোথায় 1টার সময় ছিলাম হাওড়া স্টেশন, আর এখন 3:35-এ এসে বারাসাতে আসলাম। ধরো এই একটাই পার্সেল নিয়ে। সাথে তো প্যাসেঞ্জারটা পেয়েছিলাম, আর ওই দাদাটা ভালো ছিল বলে 85 টাকাটা হলো, নয়তো হতো না।
তার মানে এটাই হলো 485 টাকা। এখন কমিশন টমিশন বাদ দেবো, ও সব পরে বাদ দেওয়া যাবে। তার মানে 485, আর গেছিলাম হচ্ছে আমি ওখানে 290 টাকায়। মানে কত হলো 485 প্লাস 290, 775 টাকা। এদিকে গাড়ি চলেছে এখন 77 কিলোমিটার। এখন দেখি এক একটা এদিক থেকে ছোট রাইড পাওয়া যায় কি, কারণ এক্ষুনি তো বাড়ি গেলে তো হবে না, 3:30 বাজে। আর যদি ছোট রাইড না পাওয়া যায়, আধ ঘন্টা দেখবো, দেখে যদি ছোট রাইড পাই তো খুব ভালো, আর না পেলে সোজা টানা বাড়ির দিকে বেরিয়ে পড়বো। টাইম হচ্ছে এখন 4:21 বাজে। এই চাপাটালির এখানে চলে এসেছি, কারণ ও কিছু অর্ডার ঢুকছে না। একটা খালি স্মৃতির মোড় ঢুকলো, 168 টাকা ইনড্রাইভ থেকে এসেছিলো, ওটা আর অ্যাকসেপ্ট করিনি, কারণ এখন ওই দিকে গেলে আবার ফিরবো কখন। ওই জন্য এখন বেরিয়ে যাব, বাড়ির দিকে সোজা বেরিয়ে যাই। ওই যা কাজ হয়েছিল ওই টোটাল ওই পর্যন্ত, ওই 750 টাকায় ধরো, 750 টাকায় ওই 250 টাকার তেল পুড়ে যাবে, 500 টাকা থাকবে। এখন আবার ওলার আগে থেকেই হচ্ছে টাকা দিতে হচ্ছে। যেরকম আগে ওলাই কদিন কি করছিল যে যদি কোনো রাইড মারো তাহলেই তোমাকে 5 টাকা দিতে হবে প্রথমে, তারপরে কদিন শুরু হলো 7.5 টাকা, তারপরে এখন 10 টাকা করে আগে থেকে দিতে হচ্ছে। একদম সেম উবেরের মতো পজিশনে যাচ্ছে, একদম উবেরের পিছন ধরে ধরে যাচ্ছে। তো যে পার্সেলটা আনলাম ওটাই হচ্ছে পোর্টার থেকে কাটলো 35-36 টাকা, আর ধরো ইন ড্রাইভে কেটেছিল 8 টাকা, 8 টাকা 8.5 টাকা কেটেছিল এই। তো চলো গাইজ, আজকের আর বেশি ট্রিপ তোমাদের সাথে শেয়ার করা হলো না। ট্রিপ আর দেখাবো কি, ট্রিপ তো মারতেই পারিনি। সকাল সকাল আসার চেষ্টা করবো, আর লেট করে আসা যাবে না, লেট করে এসে কাজই হচ্ছে না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।